হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন পরে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমাদের ভিডিও মানে আপনার এয়ারড্রপ 100% কনফার্ম। আর এইখান থেকে আপনি ভালো একটা রেওয়ার্ড গেইন করতে পারবেন, লাইক 50 থেকে $1000 পর্যন্ত। বিষয়টা আপনি কতটুকু ফোকাস করবেন, কতটুকু এখানে আপনি কাজ করবেন, এটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। বাট আপনি যদি শুধুমাত্র এখানে জয়েন করে থাকেন, তাও আপনি $30 থেকে $50 রেওয়ার্ড পাবেন, সেটা আমি গ্যারান্টি দিলাম। ওকে, তো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিন্তো ফাইন্যান্স অথবা কিন্তো প্রোটোকল, যেখানে আপনার প্রজেক্টটা বিল্ড আপ হয়েছে ইথেরিয়াম লেয়ারটার উপর। এটা কিন্তু আপনার দেখেন, এইটা কিন্তু অলমোস্ট 2023 সাল থেকে তাদের এখানে প্রজেক্টটা রানিং আছে এবং এটা কিন্তু অলমোস্ট লাস্ট স্টেপ বলতে পারেন। টোকেনটা আপনার সর্বোচ্চ এখান থেকে 2 থেকে 3 মাসের ভিতর মার্কেটে চলে আসবে। আমরা ধারণা করতেছি টোকেনটা আপনার Q1 2025 সালের ভিতরে মার্কেটে চলে আসবে। ওকে, এবং জাস্ট আমি যদি আপনাকে দেখাই, এখানে জাস্ট তাদের টোকেনের টোটাল সাপ্লাই মাত্র 15 মিলিয়ন, ঠিক আছে, মাত্র 15 মিলিয়ন। যেখানে আমি যদি লাস্ট বেশ কিছুদিন আগের কয়েকটা এয়ারড্রপের কথা বলি, জাস্ট আপনার লাইক ধরতে পারেন গ্রাস, যেখানে গ্রাসের টোটাল সাপ্লাই আপনার 1 বিলিয়ন, যেখানে একটা একটা টোকেন কিন্তু $2-3 করে চলতেছে। বাকি যদি আমি আরও একটা বলি, এখানে আপনার হাইপার লিকুইডিটি যেটা আছে তাদেরও কিন্তু টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, যেখানে আপনার তাদের টোকেনের মার্কেট প্রাইস আছে আপনার মোটামুটি $8 থেকে $9। মার্কেটের প্রাইসটা ডিপেন্ড করে মার্কেটের আপনার টোকেনের মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করে। আর যেহেতু এখানে টোকেনের সাপ্লাই মাত্র 15 মিলিয়ন, এবং যদি আপনি এখানে দেখেন ইনিশিয়াল সাপ্লাই হবে এদের মাত্র 10 মিলিয়ন, মানে এখানে তাদের টোকেনটা লিস্টিংয়ের সময় মার্কেটে আসবে 10 মিলিয়ন টোকেন, এবং 10 মিলিয়ন টোকেনে যদি আপনার এখানে 300 থেকে 500 মিলিয়নেরও আপনার মার্কেট ক্যাপ হয় মাত্র। এখন যে পরিমাণে মার্কেটটা হাইপে আছে, এই মার্কেটে আপনার 300 থেকে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ আমি মনে করি কোনো বিষয় না। 300 থেকে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হলেও একটা একটা টোকেন ইজিলি $30 থেকে $50 হিট করবে। আর যদি আপনার এইখানে যদি মার্কেট ক্যাপটা 1 বিলিয়ন 2 বিলিয়ন হয়ে যায়, যেমন আপনার হাইপার লিকুইডিটি কথা যদি আমি বলি, তো জাস্ট এখানে হাইপার লিকুইডিটির একটা টোকেন দেখেন বর্তমানে $9.45 আছে, যেখানে তাদের মার্কেট ভলিউম কিন্তু অলমোস্ট তাদের মার্কেট ক্যাপ প্রায় এখানে আপনার 2.56 বিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট কিছুদিনের ভিতরেই, বাস্ট আপনার এখানে হয়তো 1 সপ্তাহের ভিতরেই। সো একটা প্রজেক্ট হাইপ ক্রিয়েট করার মতো প্রজেক্ট যদি আপনার এখানেও যদি আপনার 1 বিলিয়ন 2 বিলিয়ন মার্কেট ক্যাপ চলে আসে, তো একটা টোকেন $100 $200 হিট করা কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট এত বেশি আশা করা মানে বোকামো। বাট আমরা এখানে আশা করতেছি ইজিলি মার্কেট ক্যাপ 300 থেকে 500 আপনার 300 থেকে 500 মিলিয়ন হবে। সেক্ষেত্রে ইজিলি টোকেন আপনার এখানে 300 থেকে আপনার $30 থেকে $50 লিস্টিং হয়ে যাবে। ওকে, তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে একেবারে নতুন, মাস্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সব সময় ইউনিক অফার আপনারা পেতে পারেন, ঠিক আছে। কারণ আমরা কিন্তু কোনো আলতু ফালতু অফার নিয়ে ভিডিও মেক করি না, যেগুলো ভিডিও মেক করি সবগুলো ইউনিক টাইপের অফার নিয়ে ভিডিও মেক করা হয়। ওকে, তো জাস্ট আমি আপনাকে একটা আপডেট দিই। জাস্ট এখানে দেখেন, আমরা এক্সনের একটা এয়ারড্রপে কাজ করছিলাম এখান থেকে আরও 6-7 মাস আগে, যেখানে টোকেনটা কিন্তু অলমোস্ট আমরা অ্যালোকেশন চেক করতে পারতেছি। এক ভাই এখানে 250 দেন, এখানে আপনি দেখেন 50, এ ভাই 50, এ ভাই 54 দেন। এখানে কিন্তু অনেকেই অনেক টোকেন অ্যালোকেশন পাইছে, যেটা কিন্তু অলমোস্ট আপনার 5 তারিখে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। টোকেনটা অলমোস্ট আপনার বিটগেট, এমইএক্সি, আপনার বাইবিট, কুকয়েন, দেন আপনার এখানে বলতে গেলে আপনার গেটোডাও সহ আরও বেশিরভাগ এক্সচেঞ্জের লিস্টেড হচ্ছে, তারা অ্যানাউন্সমেন্টটা করেই দিছে। ওকে, তো এখানে কিন্তু একটা টোকেন আমি প্রি মার্কেটটা দেখাই। তো একটা টোকেন কিন্তু এখানে প্রি মার্কেটে আছে $5.85। তো যারা এখানে 50, 100, 200, 500 টোকেন পাইছে, তারা ইজিলি কিন্তু এখান থেকে 200 থেকে 1000, 2000, $5000 প্রফিট করে নিবে, ঠিক আছে। সো আপনি যদি প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে চান, মাস্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। তো জাস্ট আপনি আমাদের যে কোনো ভিডিওর আপনি ডিসক্রিপশন বক্সে যাবেন, যার পর জাস্ট আপনি এখানে মোর অপশন যেটা আছে, জাস্ট এখানে মোর অপশনে একটা ক্লিক দিবেন। মোর অপশনে ক্লিক দেওয়ার পর জাস্ট এইখানে আমাদের আজকের অফার লিঙ্ক প্লাস টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দুইটাই পেয়ে যাবেন। সিম্পলি লিঙ্কে ক্লিক দিয়ে টেলিগ্রামে জয়েন করে নেবেন। ওকে, সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকসে। তো টেলিগ্রাম চ্যানেলে আসলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। এখন আমি থাম্বনেলটা মেক করি নাই, থাম্বনেলটা মেক করে পরবর্তীতে থাম্বনেলটা এখানে অ্যাড করে দেবো, সমস্যা নাই। জাস্ট আপনি কী করবেন, আপনি যারা ইউটিউবে দেখবেন, ইউটিউব থেকে লিঙ্কে ক্লিক দিলেও টেলিগ্রামে নিয়ে আসবে, এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে অলমোস্ট অ্যাক্টিভ আছেন, তারা তো অলমোস্ট টেলিগ্রামে পোস্টটা পেয়ে যাবেন। ওকে, তো ফার্স্ট এখানে আপনার জয়েন্ট যে লিঙ্কটা দেওয়া থাকবে, জয়েন্ট লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করে আপনার যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, সমস্যা নাই। আপনি আপনার ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন, কিউ ব্রাউজার ইউজ করতে পারেন, মাইসেজ ব্রাউজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো ফার্স্ট আপনি লিঙ্কটা কপি করে চলে যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে। সো ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট আপনি যখন এই লিঙ্কটা পেস্ট করবেন, আপনার সামনে কিন্তু এমন পেজ আসবে, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে যে আপনার 3 লাইন আছে, 3 লাইন একটা ক্লিক দেবেন।
দিয়ে জাস্ট আপনি এইখান থেকে আপনার ডেস্কটপ যে সাইটটা আছে এটা অন করে নেবেন। আমি সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখছি, কারণ স্ক্রিনশট না দিলে সাইটটাতে আপনার কাজ করতে এবং আমার ভিডিওটা মেক করতে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো তার জন্য জাস্ট আমি কী করছি, সব স্ক্রিনশট দিয়ে রাখছি, আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে বোঝাই দেবো, ঠিক আছে। তো ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করার পরে দেখবেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে, ঠিক আছে, মানে আপনার পেজটা পুরোপুরিভাবে শো করবে। তো তার আগে আপনি এখান থেকে আর একটা কাজ করবেন, নাহলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। ওকে, সো জাস্ট সিম্পলি আপনার ফোনের যে সেটিং আছে না, সিম্পলি আপনার ফোনের সেটিংয়ে আপনি চলে যাবেন। জাস্ট আমি সেটিংয়ে যাই। আচ্ছা, এখান থেকে প্রবলেম, জাস্ট এখানে যে জাস্ট আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর জাস্ট আপনার যে সিকিউরিটি আছে, পাসওয়ার্ড সিকিউরিটি যাওয়ার পর এখান থেকে যে আপনার যে স্ক্রিন লকটা আছে না, জাস্ট আপনি আপনার স্ক্রিন লকটা চেঞ্জ করবেন। অনেকের এখানে আপনার প্যাটার্ন থাকবে, আপনার আদারওয়াইজ যেটাই লক থাকুক না সমস্যা নাই, এখানে আপনার ফিঙ্গার ফেস লকে কোনো সমস্যা হবে না। বাট আপনার এখানে প্যাটার্ন থাকলে কিন্তু আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট আপনার পিসিতে কিংবা ল্যাপটপে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। সো আপনার এই যে লক স্ক্রিন পাসওয়ার্ড যেটা আছে না, লক স্ক্রিন এবং পাসওয়ার্ডে আপনি প্যাটার্নটাকে চেঞ্জ করে পিনকোড, এই যে পিনকোড আছে না, প্যাটার্নে গেলে যে পিনকোডটা সাপোর্ট করে, এখানে আপনি জাস্ট 6 ডিজিট আর আপনার 4 ডিজিটের যে পিনকোড আছে, একটা পিনকোড সেট আপ করে নেবেন আপনার এখানে লক স্ক্রিন থেকে, ঠিক আছে। কারণ এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটাই কিন্তু তারা আপনাকে অ্যাক্সেস নেবে এবং এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসাবে সেট আপ হয়ে যাবে। ওকে, সো জাস্ট আপনাকে ফার্স্ট আমি আবারও বলতেছি, আপনার যে ফোনের স্ক্রিন লক যেটা আছে, স্ক্রিন লকে যে অথবা আপনার যে লক স্ক্রিনে যে জাস্ট আপনার যদি এখানে প্যাটার্ন লক থাকে অথবা পাসওয়ার্ড লক থাকে, সেটা থেকে চেঞ্জ করে জাস্ট আপনি পিন যে লকটা আছে, পিনকোড যেখানে আপনার 1 2 3 4 এরকম সংখ্যা দেওয়া লাগে, ওই যে পিনকোড যে লকটা আছে ওই লকটা করে নেবেন। ওকে, না হলে কিন্তু আপনার এইখানে আপনার অ্যাক্সেস নিতে প্রবলেম হবে এবং জাস্ট আপনার যখন অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা, তখন কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না, কারণ তখন কিন্তু আপনার ফিঙ্গার অথবা আপনার সেই প্যাটার্নটাই চাইবে, ঠিক আছে। তো আপনি তো পিসি কিংবা ল্যাপটপে প্যাটার্ন দিয়ে আর আনলক করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার মাস্ট এখানে পিনকোড সেট আপ করে নেবেন। ওকে, তো পিনকোডটা সেট আপ করার পরে জাস্ট আপনি এখানে যে গেট স্টার্ট যে অপশনটা আছে, গেট স্টার্ট একটা ক্লিক দেবেন। গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে যাবে। জাস্ট আপনি কী করবেন, এখানে আপনি একটা মেইল দেবেন। মেইল দিয়ে যে লগ ইন উইথ পাসকি যে অপশনটা আছে, লগ ইন উইথ পাসকিতে একটা ক্লিক দেবেন। ওকে, সো দেন এইখানে আপনার নিচের দিকে আপনার সবগুলো ইমেল শো করবে। জাস্ট আপনি ওইখানে আপনি যে মেইলটা দিচ্ছেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে মেইলটা দিচ্ছেন, মাস্ট ওই মেইলটা আপনি নিচে থেকে সিলেক্ট করে ওইটা জাস্ট আপনি এখানে পাসকে হিসাবে রেখে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন। আমি আশা করি এই বিষয়টা আপনাকে আবারও বোঝাইতে পারছি। জাস্ট এইখানে আপনার যে মেইলটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই আপনার যদি এইখানে অন্য কোনো মেইল থাকে, জাস্ট আপনি এইখান থেকে মেইলটাকে চেঞ্জ করে জাস্ট আপনি এইখানে যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন ওই মেইলটা দিবেন। দিয়ে জাস্ট আপনি এখানে কন্টিনিউ করবেন। এখানে দেখা আছে ইউজ ডিফারেন্ট ডিভাইস, ঠিক আছে। সো এখানে মানে আপনার এই যে পাসকিটা আপনার অন্য ডিভাইসে অ্যাড করা আছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন। এক কথায় আপনার এই যে এখানে যে লকটা হচ্ছে আপনার স্ক্রিন লক যেটা, সেটা কিন্তু আপনার এই যে জিমেইল আছে, জিমেইলে কিন্তু অ্যাক্সেস নিচ্ছে। তার জন্য আপনি এই জিমেইল দিয়ে আপনি যখনই অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবেন, যে কোনো ডিভাইসে আপনার এই ফোনের যে লকটা থাকবে অথবা এই কোনো ফোনের যে পিনকোডটা থাকবে, এই পিনকোডটা দিয়েই কিন্তু আপনার এখানে প্রবেশ করা লাগবে। ওকে, সো দেন আপনি সিম্পলি যে মেইলটা দেবেন, মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দিয়ে জাস্ট আপনি সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো দেন এখানে আপনার প্রয়োজন হবে KYCর, ঠিক আছে। জাস্ট আপনি যদি এখানে KYC করেন তাহলে আপনি এখানে পাবেন একটা কিন্তু টোকেন। আর এখানে আপনার টোকেনটা আর্নিংয়ের মূলত প্রসেসটা হচ্ছে, এটা একটা রিস্টেকিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমরা এর আগে যেমন আপনার আইগেন লেয়ার বলেন, আইগেন লেয়ার মেবি এখান থেকে 2 মাস আগে পেমেন্ট করছিল, সর্বনিম্ন $450 করে প্রফিট দিয়েছিল। আইগেন লেয়ার, ইথানা ল্যাব, সো আদারের যে অনেক আপনার সলভিডিটিতে কাজ করতেছি কারা কাছে। সো এটাও সেম লাইক এটা রিস্টেকিং প্ল্যাটফর্ম, বাট এখানে আপনারা যারা ফ্রি ইউজার আছেন তারাও করতে পারবেন। এটা সব থেকে আমার কাছে ভালো লাগছে যে এখানে আমরা রেজিস্ট্রিং প্ল্যাটফর্ম ফ্রিতে কিন্তু কিছুই পাই না, আর এক্ষেত্রে আপনি এখানে ফ্রিতেই একটা কিন্তু টোকেন পাচ্ছেন, ঠিক আছে। জাস্ট আপনি জয়েন করে KYC করলে আপনি একটা টোকেন পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে তো মাস্ট আপনাকে এখানে স্ট্রাইক করতে হবে, ঠিক আছে। আর যদি আপনার কাছে ফান্ড না থাকে, যদি আপনার কাছে ধরেন ফান্ড নাই, আপনি এখানে স্ট্রাইক করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট 3টা থেকে 4টা অ্যাকাউন্ট করে রাখতে পারেন KYC করে। ওকে, তো জাস্ট এখান থেকে আপনি কী করবেন, আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। সো দেন এখানে আপনাদের সামনে এরকম একটা অপশন আছে, এখানে আপনি 3টা মাধ্যমে KYC করতে পারবেন। এখানে প্রথম যেটা আছে সেটা আছে স্ন্যাপস, এখানে আপনার OnlyFo, এখানে যেটা আছে আপনার এই 3টার মাধ্যমে আপনি এখানে KYC করতে পারবেন। ওকে, এবং এখানে প্রথম যে 2টা আছে এই 2টার মাধ্যমে KYC করতে গেলে আপনার এখানে বিল লাগবে, ঠিক আছে। আপনার এই যেমন ইলেকট্রিসিটি বিল, আপনার বিদ্যুৎ বিল, দেন আপনার পানির বিল, গ্যাস বিল, আপনার মানে ওয়াইফাই বিল, এই যে বিল টুলগুলো আমরা এর আগেও অনেকবার এডিট করে দিছি। সো এই 2টা করলে আপনার এখানে বিল দেওয়া লাগবে, আর লাস্টেরটা করলে আপনার কোনো বিল ঠিক লাগবে না, জাস্ট আপনার NID কার্ড দিয়ে করতে পারবেন, ঠিক আছে। বাট লাস্টেরটা করলে আপনার দেখা যাচ্ছে আপনার এই এখানে KYCটা দিলে 80% রিজেক্ট করে দেয়,
20% আপনার এখানে অ্যাপ্রুভ করে, ঠিক আছে। বাদ বাকি আপনি যদি স্ন্যাপ দিয়ে করেন তাহলে আপনাকে 100% এখান থেকে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। সো এখান থেকে আমি স্ন্যাপস দিয়ে করছি, আপনি চাইলে স্ন্যাপস দিয়েও করতে পারেন। আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে কেওয়াইসি করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি স্ন্যাপস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এটাও করতে পারেন, ঠিক আছে। এটা দিয়ে করলে আপনার এখানে বিলটি লাগবে না, ওকে। তো জাস্ট আমি এখানে স্ন্যাপ সিলেক্ট করে জাস্ট এই যে ভেরিফাই আইডেন্টি উইথ স্ন্যাপস এখানে একটা ক্লিক দিবেন, ওকে। সো দেন আপনাদের সামনে এমন পেজ আসবে, আর এই পেজটা আপনার একটু ঘোদাটে থাকতে পারে, এটা সলিউশন কি আমি একটু পরে বলতেছি। তো জাস্ট এখানে দেখেন ছোট্ট করে একটা লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন, ঠিক আছে। জাস্ট আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিবেন। সো দেন দেখেন এখানে একটা অপশন আছে আই অ্যাকসেপ্ট থিমস অ্যান্ড কন্ডিশন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। সো দেন এখানে দেখেন একটা অপশন আছে গ্র্যান্ট ক্যামেরা পারমিশন, জাস্ট আপনি এখানে ক্লিক দিয়ে আপনার ফোনের যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা এখানে পারমিশন করে দিবেন, ওকে। তো সিম্পলি জাস্ট আপনি এখানে অ্যালাউ করার পরে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা ওপেন হয়ে গেলে জাস্ট যেভাবে আমরা আদরের জন্য অন্য ক্ষেত্রে আপনার ফেস স্ক্যান করি, ফেস ভেরিফাই করি, আপনার ওই ফেসটা ক্যামেরার সামনে ধরবেন। আপনার ক্যামেরাটা একটু এগোয় নিয়ে আসতে হলো, ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসলে আপনার ফেসটা জাস্ট আপনার ওই যেভাবে আমরা আদরের অন্য ফেস স্ক্যান করি, এটা তো আর মুখে বলে দেওয়া সম্ভব না। তো সিম্পলি আপনার ফেসটা স্ক্যান করে আপনার ফেসটাকে ভেরিফাই করে নেবেন, ওকে। তো ফেসটা ভেরিফাই করার পরে দেখেন অলমোস্ট আমার এখানে ফেস স্ক্যান কমপ্লিট। এখন আমাদের এখানে আইডি ডকুমেন্ট মানে আপনার এনআইডি কার্ডের ডকুমেন্ট দেওয়া লাগবে। এখন দেখেন আমার ফেসটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ারলি শো করতেছিল, যেটা কিন্তু অলমোস্ট আমার আগে একটু ঝাপসা ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন এখানে অলমোস্ট আমি একটা ভিপিএন কানেক্ট করছি, এখানে অন ভিপিএনটা আমি কানেক্ট করছি। যে কোনো একটা ভিপিএন আপনি কানেক্ট করতে পারেন, কানেক্ট করে জাস্ট পেজটা একবার রিফ্রেশ দিলে আপনার পেজটা এরকম ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাকে আর ঝাপসা পোয়াইতে হবে না, ঠিক আছে। তো জাস্ট আপনিও চাইলে অন ভিপিএনটা ইউজ করতে পারেন। অন ভিপিএনটা ইউজ করে জাস্ট পেজটাকে একবার রিফ্রেশ দিলে আপনার একদম পুরোপুরি ক্লিয়ারলি চলে আসবে, ওকে। সো দেন আপনি আইডি ডকুমেন্টের উপর ক্লিক দিবেন, অথবা এখানে দেখেন কন্টিনিউ ভেরিফিকেশন নিচে যে অপশন আছে কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক দিবেন, ওকে। সো দেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হলে সিম্পলি আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, ধর ইন্ডিয়া আছে ইন্ডিয়া, পাকিস্তান পাকিস্তান, যে কান্ট্রিতে আছেন সিম্পলি কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। সো দেন আপনি কি দিয়ে আপনার কেওয়াইসিটা করবেন, এখানে পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সবগুলো সাপোর্ট করে। সো আপনার যেটা মন চাই পাসপোর্ট, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আপনি যে কোনো কিছু দিয়ে একটা কেওয়াইসি করলেই হয়েছে, ওকে। তো জাস্ট আপনি যেটা দিয়ে করতে যাচ্ছেন, জাস্ট আমি এখানে আইডি কার্ড দিচ্ছি, জাস্ট আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আপনার সামনে এমন পেয়ে যাবে, জাস্ট আপনি এখানে দেখেন আপনাকে জাস্ট আপনার ফোনে আগে থেকে ছবি আপনি উঠাই রাখবেন, ঠিক আছে। জাস্ট এখানে আপলোড করলে হয়ে যাবে। আর একদম লাস্টে যেটা আছে, যেটাকে বললাম আপনার যেখানে কোনো বিল ঠিল লাগবে না, ওইটাকে জাস্ট আপনাকে সরাসরি এখানে ক্যামেরা দিয়ে ছবি উঠাইতে হবে, ঠিক আছে। মানে এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং জাস্ট পরবর্তীতে এনআইডি কার্ডের সেকেন্ড পার্ট দিয়ে জাস্ট আপনি আপলোডে ক্লিক দেবেন। আপলোডে ক্লিক দিলে এটা কিন্তু আপনার এখানে ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে, ওকে। সো এইখানে জাস্ট আমার কিন্তু ফেস স্ক্যান ডকুমেন্ট দুইটা শেষ। এখন আমার প্রুফ অফ অ্যাড্রেস, জাস্ট আপনি আবারও কন্টিনিউ ভেরিফিকেশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন, দিলে আপনার সামনে এমন পেজ আসবে, ওকে। সো দেন এখানে আপনার যে ঠিকানাটা আছে, তো জাস্ট আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টে যেটা আছে, অথবা আপনার যে আপনি এখানে যে বিলটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, যেহেতু আপনি এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতেছেন, সেক্ষেত্রে আপনার ওই ডকুমেন্ট অনুযায়ী এখানে দিবেন। জাস্ট আপনার এনআইডি কার্ডের পিছনে যে আপনার ঠিকানাটা লেখা থাকে না, ওই ঠিকানাটা আপনি এখানে দিবেন। এখানে আপনার সিটি, এখানে জিপ কোড দেওয়ার দরকার নেই, জিপ কোড অপশনাল না দিলেও সমস্যা। এখানে কান্ট্রিটা আপনি যে দেশ সেটা সিলেক্ট করে জাস্ট আপনি কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দেবেন, ওকে। সো দেন এখান থেকে আপনারা সবাই ইলেকট্রিসিটি বিল যেটা আছে ইলেকট্রিসিটি বিলটা সিলেক্ট করবেন। সো দেন এখানে আপনাকে বলবে যে আপনার ইলেকট্রিসিটি বিলটা আপলোড করার জন্য, এবং এখানে সবারই খেলাটা এরকমই যে এখান থেকে আপনার ইলেকট্রিসিটি বিলটা আপনি পাবেন কই, ঠিক আছে। সো এখানে দেখেন আপনার তিনটা জিনিস কিন্তু মাস্ট এখানে বলছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম মাস্ট ভিজিবিলি, মানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেন ভালোভাবে বোঝা যায় যে আপনি যেখানে যেটা ইউজ করবেন সেটা যেন মিনিমাম 3 মাসের ভিতরে হয়, 3 মাসে পুরাতন হলে কিন্তু হবে না, এবং অ্যাড্রেসটা যেন মাস্ট এখানে দেখা যায়, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাকে কী করবো বলে দিই। এখানে ভিডিও পোস্টে আসলে যে বিল যে অপশনটা থাকবে, এখানে আমি একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে রাখবো। জাস্ট আপনারা কী করবেন, সিম্পলি পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করবেন। আমি যেহেতু এখনও পোস্টটা আপলোড করি নাই, সিম্পলি আমি এখানে একটা ছবি আপনাদেরকে দিয়ে রাখবো, যেটা আপনার পিডিএফ ফাইল আকারে থাকবে, ওকে। তো সিম্পলি জাস্ট আপনি এখানে আপনার প্রথম যেটা থাকবে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এডিট যেটা আছে এডিটটা আপনি ওপেন করবেন, ওকে। তো পেজটা ওপেন করার পরে আপনার সামনে এমন পেজ আসবে, এটাকে জাস্ট আপনি থ্রি লাইনে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। করার পর জাস্ট আপনি আপলোড পিডিএফ ফাইল যেটা আছে এখানে ক্লিক দিবেন, দিয়ে জাস্ট আপনার যে পিডিএফ ফাইল এখানে মিডিয়া ফিগার যেটা আছে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর দেখেন অলমোস্ট আমি যে আপনাকে আমি জাস্ট আপনাদেরকে এইখান থেকে সরাসরি এই যে পিডিএফ ফাইলটা আছে না, জাস্ট আমি আপনাকে এইখান থেকে এই পিডিএফ ফাইলটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি আপনারা এইখান থেকে এই পিডিএফ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার কারেন্টের বিল যেটা সেটা চলে যাবে। জাস্ট আমি এখান থেকে এটা ক্রস করে দিই। ক্রস করে জাস্ট আপনি একটু জুম করলেই দেখতে পাবেন এখানে আপনার মানে আদারওয়াইজ যার নাম ঠাম আছে আপনার ঠিকানা সবগুলো, এই বিলটাকে আপনাকে এখানে এডিট করতে হবে, ঠিক আছে।
সো এডিটিংয়ের একদম সিম্পল একটা বিষয় আমি আপনাকে শেখাই। জাস্ট আপনি যদি এখানে হাত দিয়ে এডিট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অনেক বেশি প্রবলেম হবে, মানে আপনার লেখাটা ছোটো হয়ে যাবে, বড়ো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তার জন্য জাস্ট আপনার এইখানে এই যে একটা অপশন আছে দেখেন, জাস্ট আপনার এই যে অ্যারো বাটন, ঠিক আছে, আমি আবারও দেখাই। এখানে জাস্ট এই যে 2 নম্বর যে অপশনটা আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা অপশন আছে, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন। ওকে, তো দেন এখান থেকে আমি একটু জুম আউট করে নিই। জুম আউট করার পরে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই। তারা কিন্তু বলছে এখানে আপনার 3 মাসের ভিতরে। সো এখানে বিলটা কিন্তু আগস্ট 2020, তেমন আমাদের লাগবে নভেম্বর 24, ঠিক আছে, 24 সালে। জাস্ট আমি আপাতত আপনাকে এইটাই করে দেখাই। জাস্ট আপনি কী করবেন, জাস্ট সিম্পলি আপনার এই যে প্রথম যে ঘরটা আছে এখানে জাস্ট আপনি লিখবেন, ঠিক আছে। আমি AUG দিয়ে জাস্ট এখানে দিয়ে জাস্ট 20 দিচ্ছি, ঠিক আছে। মানে আপনার এইখানে যে লেখাটা আছে এইখানে আপনি যেটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, ধরেন এখানে আমার নাম চেঞ্জ করা লাগবে, ঠিকানা চেঞ্জ করা লাগবে, জাস্ট আপনি এই জিনিসটাই আপনার এইখানে লিখবেন, ঠিক আছে। তো আগস্ট 24, এখানে জাস্ট আমি ডেটটা চেঞ্জ করতেছি, দেখেন এই যে ডেট, ঠিক আছে। জাস্ট এখানে ফাইন্ড অপশনে ক্লিক দেবো। ফাইন্ড অপশনে ক্লিক দিয়ে দেখেন আমার কিন্তু এইখানে যতগুলো আগস্ট 20 আছে সবগুলো মার্ক করে দিবে। তো জাস্ট আমি এইখানে ক্লিক দিয়ে জাস্ট আমি এখানে NOV নভেম্বর দিয়ে জাস্ট আমি এখানে 24 দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমি রিপ্লেস ওয়ালে ক্লিক দিয়ে দেবো। রিপ্লেস ওয়ালে ক্লিক দেওয়ার পর দেখবেন আমি জুম আউট করে দেখাই, দেখেন আমার কিন্তু এখানে সবগুলো যে এখানে যতগুলো 20 ছিল মানে আগস্ট 20 সবগুলো চেঞ্জ হয়ে নভেম্বর 24 হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে গুলশান যেটা আছে, জাস্ট আমার বাসা সাতক্ষীরায়। তো আমি জাস্ট এখানে গুলশান লিখতেছি, দেখেন GUL। তো জাস্ট এখানে আমি গুলশান লিখলাম, লিখে জাস্ট এখানে ফাইন্ডে ক্লিক দিবেন। আমার এখানে কিন্তু আমার মানে যে অ্যাড্রেসগুলো আছে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে যে এখানে দেখবেন বারানটাকে, ঠিক আছে। সো জাস্ট এখানে গুলশান দেওয়া আছে, জাস্ট এখানে আমি নভেম্বর এখানে যেটা লিখছিলাম এখানে জাস্ট আমি ধরেন সাতক্ষীরা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দিয়ে জাস্ট আমি এখানে রিপ্লেস ওয়ালে ক্লিক দেবো। রিপ্লেস ওয়ালে ক্লিক দিলে এখানে যতগুলো আপনার গুলশান থাকবে একসাথে কিন্তু আপনার এখানে সবগুলো দেখেন, এখানে কিন্তু আমার সবগুলো আমার সাতক্ষীরাটা চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি আপনার নাম যেটা আছে MD মেহেদী হাসান যেটা লেখা আছে, জাস্ট আপনি এখানে MD মেহেদী হাসান লিখবেন। তো জাস্ট দেখেন এখানে মেহেদী হাসান লিখছি, জাস্ট আমি এখানে রিপ্লেস ওয়ালে ক্লিক দিলাম। রিপ্লেস ওয়ালে ক্লিক দিলে কিন্তু এখানে যতগুলো মেহেদী হাসান থাকবে সবগুলো জায়গায় আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, জাস্ট সিম্পলি আমার নামের বানানটা বুঝছিল, এখানে আমি দিছিলাম, তার জন্য আগেবার হয় নাই। জাস্ট আপনি এখানে দেখেন আমার কিন্তু এটা রেড মার্ক চলে আসছে। জাস্ট আপনি রিপ্লেসে ক্লিক দেবেন, দেখেন আমার এখানে নামগুলো, ঠিক আছে। কিন্তু আমি এখানে ছোটো হাতে দিচ্ছি, আপনারা সবগুলো বড় হাতেরই দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি কী কী চেঞ্জ করবেন আমি বলে দিই। এখান থেকে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার NID কার্ড অনুযায়ী চেঞ্জ করে নেবেন। এবং জাস্ট এখানে আপনার বিল নম্বর, কারণ সবার বিল নম্বর তো এক হবে না, জাস্ট আপনি এর ভিতরে 2-1টা সংখ্যা আপনি এখানে উলটপালট করে দিবেন। দেন এখানে ডেট ইস্যুর তারিখ, এটা জাস্ট আপনি এখানে নভেম্বর মাস দিবেন, এবং জাস্ট পরিশোধের শেষ তারিখ ডিসেম্বর মাস দিবেন। এবং জাস্ট এখানে আপনার যেখানে যেখানে 20 সাল আসে সেটা জাস্ট চেঞ্জ করে আপনি 24 সাল করে নেবেন, ঠিক আছে। সিম্পলি আপনি এখানে এটা করার পরে জাস্ট আপনি নিচের দিকে পাবেন, দেখেন এখানে নিচের দিকে গেলে অ্যাপ্লাই চেঞ্জ, এখানে ক্লিক দিয়ে জাস্ট আপনি সিম্পলি এটাকে এখান থেকে সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ করে এই ফাইলটা আপনি ওখানে আপলোড করে দেবেন, আপনার KYCটা হয়ে যাওয়ার সমস্যা নেই। আমি জাস্ট এইভাবে এখানে KYCটা কমপ্লিট করছি। ওকে, সো দেন সেই PDF ফাইলটা আপনি এখানে ডাউনলোড করতে মানে আপলোড করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আপলোড করার পরে জাস্ট এখানে দেখবেন যে আপনার এটা আপলোডিং হয়ে যাবে। দেন এখান থেকে জাস্ট আপনার এই যেটা এটা কিন্তু ডকুমেন্টটা এখানে আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে আপনার মোটামুটি ফেস স্ক্যান কমপ্লিট, ID ডকুমেন্ট কমপ্লিট, প্রুফ অফ অ্যাড্রেস কমপ্লিট, এখন জাস্ট ফোন নম্বরটা ভেরিফাই করা লাগবে। ওকে, তো জাস্ট যখন আপনি ফোন নাম্বার ভেরিফিকেশনে ক্লিক দিবেন, জাস্ট এটা তো আর বলে দেওয়া লাগতেছে না, সিম্পলি এখানে আপনি আপনার নম্বর দিবেন 0 বাদে, এখানে SMS দিবেন, সমস্যা নেই। সেন্ডে ক্লিক দিবেন, আপনার ফোন নম্বরে একটা কোড যাবে, জাস্ট কোডটা এনে এখানে বসাবেন, বসায় জাস্ট ভেরিফাই ক্লিক দিবেন, দিলে কিন্তু আপনার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। অলমোস্ট আমার KYCটা হইতে 3 থেকে 4 ঘন্টা সময় নিছে, 24 ঘন্টার ভিতরে আপনার KYCটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো দেন আপনাদের সামনে এমন পেজ আসবে, জাস্ট ফিনিশে ক্লিক দিবেন, এবং এখানে কিন্তু তারা বলে দিয়েছে আপনার 24 ঘন্টার ভিতরে আপনার KYCটা এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো KYCটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। সো এখানে আপনাকে আইডেন্টি NFT একটা মিন্ট করা লাগবে। সো এখানে দেখেন মিন্ট কিন্টো ID বলে একটা অপশন থাকবে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক দিবেন। সো দেন এখানে যেহেতু আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট, দেখেন এখানে কিন্তু আমি বলছিলাম যে আপনার পিন কোডটা সেট আপ করার জন্য, ঠিক আছে। এখানে যদি আপনার ফিঙ্গার দিয়ে করেন তাও সমস্যা নেই, যেহেতু আমরা ফোন ইউজার, সেক্ষেত্রে আপনার ফিঙ্গার দিয়ে করবেন, সমস্যা নেই। জাস্ট আপনি যখনই এখানে আপনার আইডিটা মিন্ট করতে যাবেন, আপনার যদি ল্যাপটপ PC দিয়ে করেন তাহলে আপনার ফোনের যে স্ক্রিন লকটা থাকবে ওই লকটা দিয়ে আপনি আনলক করবেন, আনলক হয়ে যাবে। আর যদি ফোন দিয়ে করেন তাহলে জাস্ট আপনি ফিঙ্গারটা দিলে আপনার এখানে যে মানে এদের যে আইডিটা আপনি মিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট কন্টিনিউতে ক্লিক দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান করবেন, করলে কিন্তু আপনার এটা কাজ শেষ। ওকে, তো ফিঙ্গারটা দেওয়ার পর এখানে আপনাকে দেখাবে ইওর কিন্টো ID NFT, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু এখানে কিন্টোর আইডিটা মিন্ট করা শেষ। ওকে, সো দেন এখানে আপনাকে বলবে ক্রিয়েট ওয়ালেট, জাস্ট সিম্পল আপনি ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক দিবেন। সো দেন এখানে আপনি জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিবেন, কন্টিনিউ অপশনে ক্লিক দিলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। সো দেন আপনার সামনে এমন একটা পেজ আসবে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এখানে জাস্ট আপনি কতগুলো সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে সিঙ্গেল আপনার কি মানে সিঙ্গেল কি বলতে জাস্ট এটা যে ওয়ালেটটা ক্রিয়েট করে দিচ্ছে এই একটা ওয়ালেটই আপনি ইউজ করতে পারবেন। এখানে জাস্ট আপনার কী করবেন 1 of 2K যে 2 নম্বর যেটা আছে এইটাকে সিলেক্ট করবেন। ওকে,
সো দেন আপনার সামনে কিন্তু এমন পেজ চলে আসবে, জাস্ট আপনি এখানে অ্যাড যে অপশনটা আছে অ্যাড একটা ক্লিক দেবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে, জাস্ট আপনি এখানে মেটামাক্স পাবেন, রাব্বি ওয়ালেট পাবেন, কয়েনবেস পাবেন। সো আপনি এখানে যে কোনো কিছু একটা কানেক্ট করে নেবেন। আর এখানে যদি আপনারা ফোনের ক্রোম ব্রাউজারটা ইউজ করেন সেক্ষেত্রে জাস্ট আপনি মেটামাক্সটা সিলেক্ট করবেন। মেটামাক্সটা সিলেক্ট করবে, এখানে জাস্ট আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে, ঠিক আছে। ওই কিউআর কোডটা জাস্ট আপনি এই স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনার বিটগেট ওয়ালেটে যেখানে আপনার কিউআর কোড স্ক্যান করা যায় ওইখান থেকে জাস্ট আপনি কিউআর কোড স্ক্যান করে সিম্পলি আপনার বিটগেট ওয়ালেটের সাথে কানেক্ট করে নিতে পারবেন, সমস্যা নাই। আর তার থেকে বড় কথা, এখানে যদি আপনি রিস্ট্রাইক করতে চান, যদি আপনি এখানে স্ট্রাইক করে পয়েন্টস আর্নিং করার চিন্তা ভাবনা থাকে তাহলে মাস্ট নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে স্ট্রাইক করবেন, ঠিক আছে। তাহলে আপনার ওয়ালেটে হ্যাক ট্যাক হওয়ার কোনো চান্স থাকবে না, কারণ যেহেতু আমরা যে ওয়ালেটগুলো ইউজ করি সেগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কানেক্ট করা থাকে, ওই সমস্ত ওয়ালেট কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনি ওয়ালেট যদি একেবারে নতুন ফ্রেশ ওয়ালেট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্লাস নতুন ওয়ালেট ক্রিয়েট করে কাজ করলে কিন্তু আপনার সিভিলের আন্ডারে পড়ারও কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি স্ট্রাইক করতে চান তাহলে একদম নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে কাজ করবেন। আর যদি চান না আমি শুধুমাত্র ফ্রিতে যে একটা টোকেন পাচ্ছি এটাই নিয়ে রাখবো, তাহলে আপনি যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করলে হয়ে যাচ্ছে, ওকে। সো দেন এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার সামনে এমন পেজ চলে আসবে, জাস্ট এইখানে আপনার এই যে ওয়ালেটটা এটা কিন্তু আপনার কিন্তোরও মানে এখানে যে কিন্তু যে এখানে যে কাজ করছে এটা কিন্তু কিন্তোর আপনার ওয়ালেট। এবং জাস্ট এখানে যে এক্সটার্নাল ওয়ালেট যে ওয়ালেটটা আপনি এখানে কানেক্ট করলেন সেই ওয়ালেটটা কিন্তু আপনার এইখানে শো করবে, জাস্ট আপনি কমপ্লিট সেট আপ এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। সো দেন আপনার সামনে এমন একটা পেজ আসবে, আমি জাস্ট একটু জুম করে দেখাই। দেখেন এখানে আপনাকে তারা $1 পরিমাণে কিন্তু গ্যাস ফি আপনাকে তারা দিয়ে দিবে, ঠিক আছে। যেহেতু কিন্তু হবে একটা নিজস্ব ব্লক চেইন, এটা কিন্তু কোনো ব্লক চেইনের আন্ডারে আসবে না। লাইক আমরা যেমন যদি আমি বলি, সো রেজিস্ট্রিং প্ল্যাটফর্মের আগে অনেক গেছে, লাইক আপনার এখানে যদি আমি বলি এখানে যেমন আপনাদের বেবিলন এক্সন আপনার মানে এদের তাদের নিজস্ব ব্লক চেইন নিয়ে তারা মার্কেটে আসবে, কিন্তু ব্লক চেইন, ঠিক আছে। কারাকটার যেমন নিজস্ব ব্লক চেইন নিয়ে মার্কেটে আসবে, এখানে আপনার এই যে এটাও কিন্তু নিজস্ব ব্লক চেইন নিয়ে আসবে, কিন্তু থাকবে ব্লক চেইনটার নাম, ঠিক আছে। এবং এখন কিন্তু তো কোনো আপনার যে ব্রিজ টিজগুলো আসে সে জায়গায় তো সাপোর্ট করতেছে না এখনো পর্যন্ত। তার জন্য এখানে আমাদের কি করা লাগবে, আমাদের তো গ্যাস ফি লাগবে। তো তারা আমাদেরকে এখানে $1 গ্যাস ফি দিয়ে দিচ্ছে। এই $1 গ্যাস ফি দিয়ে আপনি এখানে যাবতীয় কাজ সব কিছু করতে পারবেন, এখানে আপনার এক্সট্রাভাবে কোনো গ্যাস ফি লাগবে না, ঠিক আছে। জাস্ট আপনি এখানে ফান্ড ওয়ালেট একটা ক্লিক দিবেন। সো দেন এখান থেকে আপনার একটা কনফার্মেশন যাবে, জাস্ট সিম্পলি আপনি কন্টিনিউ করে দিবেন। আর এখানে মেবি আপনার ফিঙ্গারটা চাইতে পারে, ফিঙ্গারটা দিয়ে দিবেন, ওকে। তো জাস্ট এখানে আপনার কিন্তু ট্রানজাকশনটা কনফার্ম হয়ে যাবে এবং জাস্ট আপনি কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দেবেন, ওকে। সো দেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটা সেট আপ কমপ্লিট, সাকসেসফুলভাবে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে ক্রিয়েট করা হয়ে যাবে, ওকে। সো দেন এইখান থেকে জাস্ট আপনি আপনার যে উপরে যে অপশনটা আছে না, জাস্ট আপনি এখানে ক্লিক দিবেন। আপনার যে ওয়ালেট অ্যাড্রেস এটা কিন্তু আপনার মেটামাক্সের অ্যাড্রেস না, এখানে কিন্তু তারা আপনাকে যে ওয়ালেটটা ক্রিয়েট করে দিয়েছে কিন্তু ওয়ালেট, কিন্তু অ্যাড্রেস হবে এটা। এবং এখানে জাস্ট আপনি মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন ক্লেম একটা অপশন আছে। অলমোস্ট আমি টোকেনটা ক্লেম করে নিয়েছি, তার জন্য আমার এখানে শো করতেছে না। জাস্ট আপনার এখানে ক্লেম অপশন থাকবে, এখানে আপনার একটা টোকেন থাকবে, ঠিক আছে। জাস্ট আপনি এই একটা টোকেন ক্লেম করে নেবেন, যেটা জাস্ট শুধুমাত্র আপনার এখানে কেওয়াইসির জন্য পেয়ে যাচ্ছেন। জাস্ট আপনি পোর্টফোলিওতে যাবেন, পোর্টফোলিওতে গেলে দেখতে পাবেন এখানে আপনার একটা টোকেন আপনাকে তারা দিয়ে দিছে এবং এটা কিন্তু এখানে আপনার সোয়াইপ টাইপ সব কিছুই আছে এবং এটা 100% আপনার এক্সচেঞ্জে আসবে এবং ভালো একটা প্রাইস হবে, ঠিক আছে। সো জাস্ট যারা ফ্রিতে করবেন তাদের জন্য এতটুকুই, এবং যারা এখানে আপনার পরবর্তীতে ফান্ড স্ট্রাইক করবে কাজ করবেন তাদের জন্য একটা জিনিস দেখাই। সেখানে লিডার বোর্ডে যান, লিডার বোর্ডে গেলে দেখতে পাবেন এখানে অলমোস্ট এখানে দেখেন এরা কিন্তু 44-45 হাজার করে টোকেন আর্নিং করে ফেলছে। বাট এখানে আপনার খুব কম মানুষই, এখানে আপনার টপ আপনার ধরতে গেলে 10 জনের কাছে ভালো টোকেন আছে। বাদ বাকি নিচের দিকে গেলে দেখেন এখানে টপ 25 যে আছে তার কাছে মাত্র 68টা টোকেন আছে, ঠিক আছে। এবং তাদের যে টোকেনের হোল্ডারটা আমি দেখলাম অলমোস্ট মাত্র 17,000 মানুষের কাছে আছে। তার মানে শুধুমাত্র এখনো পর্যন্ত 17,000 মানুষ এখানে জয়েন করছে, ওকে। এবং এখানে তাদের কিন্তু নিজস্ব ব্লক এক্সপ্লোরার আছে। ব্লক এক্সপ্লোরার বলতে যেমন এখানে আমাদের স্ক্যান করা লাগে আপনার পলিগন স্ক্যানের যে ট্রানজেকশনগুলো হয়, বেজ স্ক্যানের যে ট্রানজেকশনগুলো হয়, ইথিরিয়ামের যে ট্রানজেকশনগুলো হয়, আমরা তাদের যে নিজস্ব ব্লক স্ক্যানার আছে না, যেখান থেকে আমরা স্ক্যান করে দেখি কতগুলো ট্রানজেকশন হচ্ছে। এখানে কিন্তু তাদের নিজস্ব ব্লক এক্সপ্লোরার আছে, যেখানে আমরা এতটুকু শিওর যে এটা তাদের নিজস্ব একটা ব্লক চেইন হবে, ওকে। এবং এখানে তাদের ইয়ারড্রপের বিষয়টা আপনি দেখেন, এখানে 55% ইনিশিয়াল টোকেন সাপ্লাই থাকবে আপনার লিস্টিংয়ের সময়, এবং এখানে 25% পাবে এখানে ইনিশিয়াল টোটাল সাপ্লাই, ঠিক আছে। মানে এখানে আপনার ইয়ারড্রপটা 100% কনফার্ম, কোনো সমস্যা নেই। 25% পাবে আপনার ইয়ারড্রপাররা, সমস্যা নাই। 25%ও কম না, যেহেতু সাপ্লাই মাত্র 15 মিলিয়ন একটা টোকেনে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে চলে আসবেন, যারা ডিপোজিট করতে যাচ্ছেন জাস্ট আপনি এখানে পাবেন ডিপোজিট একটা অপশন। আর একটা বিষয় বলি, এখানে আপনি ডিপোজিট উইথড্রল ইনস্ট্যান্ট করতে পারবেন, সমস্যা নাই। যে এখানে আপনি ডিপোজিট করলে আপনার ফান্ডটা এখানে 2 মাস 6 মাস লক থাকবে এমনটা না। আপনি আজকে ডিপোজিট করে যদি আজকে উইথড্র করতে চান তাও পারবেন, এখানে আপনার ফান্ডটা কোনো প্রকার লক থাকবে না, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে ডিপোজিট ফ্রম আর্নকে এখানে ক্লিক দিবেন, অথবা আপনি অ্যাসেসটে ক্লিক দিতে পারেন, সমস্যা নাই। তো ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা পেজ চলে আসবে।
সো দেন এখান থেকে আপনারা দেখেন এখানে আপনার সোল ডিপোজিট করতে মানে এক কথায় সবগুলো ডিপোজিট করা যায়, সমস্যা নাই। এখানে আপনার সোল, কয়েনবেস বিটিসি, টেসলা, আপনার রাব বিটিসি, সরাসরি ইউএসডিটিও আছে, আপনি স্টেবল কয়েন ডিপোজিট করতে পারবেন। এখানে আপনার এবি লিঙ্ক, আপনার এখানে আপনার সবগুলো আছে, সল বিটিসি সব কিছু আছে। সো এখানে জাস্ট আমি আপনার ইথিরিয়াম দিয়ে করে দেখাই, কারণ এর মাস আমি এখানে ইথিরিয়ামে ডিপোজিট করবো, ঠিক আছে। তো জাস্ট এখানে আপনি একটু নিচের দিকে যান, নিচের দিকে গেলে জাস্ট আপনি এখানে ইথিরিয়াম অপশনটা পাবেন। আপনি চাইলে দেখেন এইখানে ইথিরিয়াম আছে, আপনি চাইলে সরাসরি ইউএসডিটি করতে পারেন। জাস্ট এই যে ইউএসডিটি যেটা আছে না, জাস্ট আপনি চাইলে এখানে স্টেবল কয়েন ইউএসডিটিও করতে পারবেন। আপনার ইউএসডিটি কিন্তু আরবিট্রাম এবং আপনার ইথিরিয়াম নেটওয়ার্কে, ঠিক আছে। তো জাস্ট এখানে আমি ইথিরিয়ামটা সিলেক্ট করতেছি, করার পর জাস্ট এখানে ডিপোজিটে ক্লিক দেবো। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনি সরাসরি কার্ড ব্যাংকের মাধ্যমে করতে পারবেন, এক্সটার্নাল ওয়ালেট মানে আপনি যে মেটামাক্সটা কানেক্ট করলেন মেটামাক্স থেকে করতে পারবেন, কয়েনবেজ ওয়ালেট থেকে করতে পারবেন, সরাসরি বাইন্যান্স থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে এক্সটার্নাল ওয়ালেটটা সিলেক্ট করতেছি। এক্সটার্নাল ওয়ালেটের ক্ষেত্রে আপনার মানে সুবিধা, তার জন্য আপনি এক্সটার্নাল ওয়ালেট ইউজ করেন। কন্টিনিউতে ক্লিক দেবেন, এখানে 3টা নেটওয়ার্ক পাবেন, আরবিট্রাম, বেজ, ইথিরিয়াম। এখন ইথিরিয়ামে তো গ্যাস ফি সবসময় হাই, এটা বাদ। আরবিট্রাম অথবা বেসটা সিলেক্ট করবেন। সিম্পলি আমি বেস সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক দিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে একটু ব্যাগে যাই, ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মিনিমাম কিন্তু আপনাকে $40 ডিপোজিট করতে হবে। আপনি যদি $10, $20, $30, এমনকি $39 ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার ফান্ডটা মারা খাবেন। মিনিমাম $40। সো আমি সাজেস্ট করবো তারা স্ট্রাইক করুন, মিনিমাম $50 করবেন, এনি টাইম ডিপোজিট, এনি টাইম উইথড্রল, ঠিক আছে। সো জাস্ট আমি এখানে যে মেটামাক্সটা কানেক্ট করছি সেই মেটামাক্সের অ্যাড্রেসটা এখানে আমার কাছে যে ফান্ডগুলো আছে সেগুলো আপনার এখানে শো করতে হবে। আমার কাছে কিন্তু এখানে কিছুই নাই, যেহেতু ওয়ালেটটা আমি একেবারে নতুন ক্রিয়েট করছি, যেহেতু আমি এখানে স্ট্রাইক করবো, ঠিক আছে। ইথিরিয়ামটা সিলেক্ট করবেন। আমার কাছে যেহেতু ফান্ড নাই, আপনার কাছে যে ফান্ডটা থাকবে সেটা আপনার এখানে শো করবে। জাস্ট যখন আপনার ফান্ডটা থাকবে জাস্ট আপনি এইখানে একটা ক্লিক দেবেন, ক্লিক দিয়ে আপনার ডিপোজিটটা অ্যাভেলেবল হয়ে যাবে, ডিপোজিটটা করে নেবেন। ওকে, ডিপোজিটটা অ্যাভেলেবল হয়ে গেলে ডিপোজিটটা করার পরে সেম প্রসেসে আপনার আদারওয়াইজ অন্য আপনার মানে যে স্ট্রাইকিং প্ল্যাটফর্মগুলো আছে, স্ট্রাইকটা হয়ে গেলে জাস্ট আমি এটা ক্রস করে দিই, আমি পরবর্তী করে নেবো, সমস্যা নেই। তো তখন আপনার পোর্টফোলিওতে আসলে আপনার ফান্ডটা আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো দেন এখানে আপনার উইথড্রল অপশনটা থাকবে, আপনার উইথড্রলে ক্লিক দিয়ে জাস্ট আপনি ইজিলি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। যেহেতু আমি আজকে এখানে ডিপোজিট করতেছি না, আমার চিন্তা ভাবনা আছে আমি যেহেতু 25 তারিখে এক্সচেঞ্জ থেকে একটা এয়ারড্রপ পাচ্ছি, 25 তারিখে এক্সচেঞ্জে এয়ারড্রপটা পাওয়ার পর এখানে আপনার আমার যে প্রফিটটা হবে সেখান থেকে আমি 30 থেকে 40% এখানে স্টেক করে দিব। এখন জাস্ট আপনারা ফ্রিতে করে রাখেন স্টেকিংয়ের বিষয়টা। জাস্ট টেলিগ্রামে আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, অলমোস্ট ভিডিও প্রায় 25-26 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন করতে গেলে অলমোস্ট আরও 10-15 মিনিট লাগবে। তো জাস্ট আপনারা এতটুকু করে রাখেন, আর যারা ভালো বোঝেন তারা ইজিলি স্ট্রাইক করতে পারবেন, ঠিক আছে। আর যেটা ইচ্ছায় স্ট্রাইক করে ফেলেন, সমস্যা নাই। আর না হলে ওয়েট করেন, আমি 25 তারিখে স্ট্রাইক নিয়ে টেলিগ্রামে আর একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, ওকে। আর যাদের কাছে ফান্ড নাই তারা 2-3টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, আশা করি টোকেনটার প্রাইসটা ভালোই হবে, ওকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।